বাবা বসে আছেন, তার বাড়িতে সন্তানেরা কেউ মুসলমান নয়। আজকে যদি ওই সন্তান আজকে মুরগি ছাগল জবাই করে রাখে, এই গোশত হারাম খাওয়া সৌদি ফতোয়া বোর্ড, ইহুদি জবাই করলে খাওয়া জায়েজ, খ্রিস্টান জবাই করলে খাওয়া জায়েজ। আপনার আমার সন্তান যে সালাত আদায় করে না, ও যদি মুরগি ছাগল জবাই করে তার গোশত খাওয়া হারাম। আমি বলছি না, বলছে সৌদি ফতোয়া বোর্ড। হিসাব করে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। আপনাদের এই মালদা মেডিকেল কলেজে কিছুদিন আগে প্রোগ্রামে আসছিলাম, আসতে গিয়ে একজন লোক বলছে যে স্যার আমার এক ফুপু হসপিটালাইজ আছে, উনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন। উনি আমাকে বলছেন আপনার সাথে প্রোগ্রামে যেতে পারলাম না, ফেরার সময় দেখা হবে, আমার ফুপুর অক্সিজেন চলছে। তবে স্যার আমি হিসাব করে দেখলাম 1 ঘন্টা অক্সিজেনের বিল নিচ্ছে 490 টাকার আশপাশে। ধরেন 500 টাকা, 500 টাকা যদি 1 ঘন্টার অক্সিজেনের বিল হয়, 24 ঘন্টায় একটা মানুষ, মানে আপনি আর আমি আজকে 12,000 টাকার অক্সিজেন নিয়েছি আল্লাহর কাছ থেকে। বলেন তো, আমরা যখন সালাত আদায় করি না, আল্লাহ তাআলা কি অক্সিজেন আমাদের জন্য বন্ধ করে দেন? আমরা যখন সিয়াম পালন করি না, আল্লাহ তাআলা কি সূর্যকে বন্ধ করে দেন? আমরা যখন আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলা কি মালাকুল মউত দিয়ে আমাদেরকে তুলে নিয়ে যান? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 5টা দিনের অক্সিজেনের বিল চাইতেন, এখন আমরা অনেক কৃষক আছে এখানে, অনেক লেবার আছে, অনেক টোটো চালক আছে, যে 5 দিনের অক্সিজেনের বিল 4 মাস 5 মাস খেটেও বোধহয় পরিশোধ হবে না। সেই আল্লাহ তাআলা কিছুই তো চাই না। সেই আল্লাহ তাআলা চাই আমার বান্দারা মসজিদে আসুক। আমার বান্দারা যদি মসজিদে আসে, তার বেনিফিট কি রয়েছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহর তরফ থেকে প্রতিদিন তোমাদের অ্যাকাউন্টে 50 ওয়াক্তের সালাতের যা নেকি, আল্লাহ তাআলা সেই 50 ওয়াক্তের সালাতের নেকি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবে। তার মানে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর কাছে কত ওয়াক্ত আদায় করলো বলেন না? 50 ওয়াক্ত আদায় করলো। কোন কোম্পানি আছে এত বড় অফার দিবে? তাহলে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে সামাজিক অজ্ঞতা। বলছিলাম যে এই যে বাপ বেটা সালাত আদায় করে না, বাড়ির স্ত্রীরা সালাত আদায় করে না, এটা হচ্ছে একটা সামাজিক অজ্ঞতা। এইটাকে কন্ট্রোল করার জন্য আপনার ইমাম সাহেবকে একেবারে সিদ্ধহস্ত হতে হবে। ঠিক যেমন করে আমরা আমাদের সমাজকে পরিচালনা করার চেষ্টা করি ওই জলঙ্গির বুকে, সেটা কি আমি আমার মসজিদে বলে দিয়েছি, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তারা যদি মারা